আজ ডিসেম্বরের 7 তারিখ, অথচ দেখুন জাঁকিয়ে শীত পড়ার কোনো নামই নেই। কবে পড়বে বলুন তো ঠান্ডা? আবহাওয়া দফতর যদিও বলছে যে বুধবার থেকে রাজ্যে আরো পারদ নামবে, কারণ তার আগে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধির কাছ থেকে। রৌনক রয়েছে। রৌনক, কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর? বৃষ্টি হওয়ার কথা কি বলছে এবং কবে থেকেই বা ঠান্ডা পড়তে পারে? দেখো, একেবারেই বুধবারের আগে কিন্তু তাপমাত্রা পরিবর্তনের সে অর্থে কোনো সম্ভাবনা নেই এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে এবং সেই নিম্নচাপের জেরেই কিন্তু দক্ষিণবঙ্গের পশ্চিমী জেলা অর্থাৎ নদিয়া, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান এই জায়গাগুলিতে আগামী দুদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং এই সময় কিন্তু পারদ পতনের সম্ভাবনা এই পশ্চিমের জেলাগুলিতে নেই। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিংয়ে কিন্তু আগামী দুদিন বিশেষ করে সোমবার তুষারপাতের সম্ভাবনা রয়েছে এবং দার্জিলিং সংলগ্ন যে পার্বত্য অঞ্চলগুলি রয়েছে সেখানেও কিন্তু তুষারপাতের সম্ভাবনা থাকছে। এছাড়াও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দার্জিলিংয়ে রয়েছে, তার পাশাপাশি উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর, মালদাতেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবারও কিন্তু ঠিক একই থাকবে এই আবহাওয়া এবং বুধবার থেকে ধীরে ধীরে পারদ পতনের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ যে জাঁকিয়ে শীতের সম্ভাবনা তা কিন্তু বুধবারের আগে গোটা বঙ্গজুড়ে নেই। যতক্ষণ পর্যন্ত এই নিম্নচাপ অবস্থান করছে তার জেরে কিন্তু জলীয় বাষ্প বঙ্গে প্রবেশ করছে এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গা পশ্চিমী জেলায় বৃষ্টিপাত, এছাড়া উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত রয়েছে। এর জন্য যে হাড় কাঁপানো শীত, সেই শীতের সম্ভাবনা নেই। বুধবারের পর থেকে কিন্তু শীতের স্পেল পুনরায় ব্যাক করবে গোটা বঙ্গজুড়ে। মিমি, ধন্যবাদ রৌনক। আগামীকাল 8 তারিখে পশ্চিমবঙ্গের মেনলি উত্তরবঙ্গের কয়েকটি জেলায় অতি হালকা থেকে হালকা বৃষ্টি, দু এক জায়গায় বিক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে দার্জিলিং এ স্নোফল হওয়ারও কিন্তু সম্ভাবনা আছে। 9 তারিখে আলিপুরদুয়ার এবং কোচবিহার এই দুটি জেলা বাদ দিয়ে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই ভেরি লাইট থেকে লাইট রেন হওয়ার সম্ভাবনা আছে। দার্জিলিং এও কিন্তু স্নোফলের সম্ভাবনাও রয়েছে। 11 তারিখ থেকে আমাদের পশ্চিমবঙ্গের সব রাজ্যে মিনিমাম টেম্পারেচার ফল হওয়া শুরু হবে, কারণ তখন আমাদের রাজ্যে পরিষ্কারভাবে নর্থ ওয়েস্টার্লি উইন্ড আসছে। আপনার মাটি ফেলে জলাশয় ভরাটের অভিযোগ। সোদপুর ঘোলায় জমি মাফিয়ার দৌরাত্ম্য। বিলকান্দা 2 পঞ্চায়েত এলাকায় জলাশয় ভরাটের ছবি ধরা পড়ল নিউজ 18 বাংলার ক্যামেরায়। কোনোভাবেই পুকুর ভরাট হবে না, সাফ জানান পঞ্চায়েত প্রধান। ব্যবস্থার আশ্বাস ব্যারাকপুর 2 পঞ্চায়েত সমিতির। আমরা খবর পাওয়ার পরে বিলকান্দা 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় দীপা পাইক মহাশয় আর ওই পার্টির যে পঞ্চায়েত সদস্য আছে ওনারা তাপস সরণিতে গিয়েছিল, যে দেখেছে ওইখানে একটা ভরাট চলছে, ছোট একটা জায়গা, সম্ভবত ঘর বানানোর জন্য ভরাটটা হচ্ছে। ভোলা থানায় আমরা লিখিত দিয়েছি, পঞ্চায়েত থেকে কাজ বন্ধ করে দিয়েছে। মালিকটা কে আছে তাকে খুঁজে আইনত ব্যবস্থা নেবে। এরকম একটা জায়গা চক্ষুর আড়ালে রয়েছে, চারিদিক দেখাই যাবে না। আমরা যখন যাই গিয়ে দেখলাম জায়গাটা, সঙ্গে সঙ্গে ভোলা থানাকে ফোন করলাম, বুঝতে পারলাম না মালিকটা কে আছে। থানায় জানিয়ে দিয়েছে লিখিত আকারে। তারপরে থানাকেই বললাম যে আপনারা যেভাবে খুঁজে চরম শাস্তি দেওয়া হোক, এইভাবে না জানিয়ে যদি এইভাবে ভরে ফেলে এটা তো ঠিক না। দেখুন, জলের অপচয় রুখতে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব জেলা শাসকদের সঙ্গে যে ভার্চুয়াল বৈঠক করেছিলেন তিনি, সেখানে একেবারে স্পষ্ট নির্দেশ ছিল যারা জল চুরি করবে, যারা জলের অপচয় করবে তাদের বিরুদ্ধে যেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। আর আজ কি হলো দেখুন, চুঁচুড়ার কোদালিয়ায় বিধায়ক বেরিয়েছিলেন জনসংযোগে, বেরিয়ে একেবারে হাতে নাতে জল চোরকে ধরে ফেললেন। রীতিমতো চৌবাচ্চা বানিয়ে জল চুরি করে, পানীয় জল চুরি করে মাছ চাষ চলছিল। দেখুন সেই পরিস্থিতি। মানে বাড়িতে মাছ লাইন আছে নাকি? না, ওটা তো সবসময় নেওয়া হয় না। কখনো নেবেন না, লাইন কাটিয়ে দিন। আমি বলে গেছিলাম তো। আচ্ছা আচ্ছা, লাইন কেটে দিন। আমি অনুরোধ করলাম হাত জোর করে কাটিয়ে দিন, আইদার এফআইআর হয়ে যাবে, অ্যারেস্ট হয়ে যাবেন। ঠিক আছে। কথা বলবো আমাদের প্রতিনিধি সোমনাথের সঙ্গে। সোমনাথ, আমরা দেখলাম বিধায়ক অসিত মজুমদার তিনি রীতিমতো বলছেন যদি জলের পাইপলাইন কাটা না হয় তাহলে এফআইআর হবে, অ্যারেস্ট হয়ে যাবেন। এভাবে জল চুরি করে চৌবাচ্চায় মাছ চাষ কেন করছিলেন? এই বাড়ির মালিক তিনি কি বলছেন? হ্যাঁ দেখো, একদম আজ বিধায়ক
কোদালিয়া 2 গ্রাম পঞ্চায়েতের কোদালিয়া নলডাঙ্গা এলাকায়, কোদালিয়ার যে নলডাঙ্গা এলাকায় নারায়ণপুর এলাকায় তিনি যান যে জনসংযোগে বেরোন, কিন্তু এলাকার বাসিন্দারা তারা বলেন যে একটি পুকুর দেখায়, পুকুর দেখাচ্ছে যে ডোবা হয়ে গেছে, সেটি দেখাচ্ছিল। বিধায়ক দেখছে যে পাঁচিলের গা দিয়ে জল বেরোচ্ছে, তখন জিজ্ঞাসা করে এই জলটা কোত্থেকে বেরোচ্ছে, তখন একজন ওখানকার বাসিন্দারা বলে যে এই জলটাই বাড়ি থেকে ওরা মাছ চাষ করে, ওই জল বেরোচ্ছে। তখন বিধায়ক সঙ্গে সঙ্গে তার বাড়িতে ঢুকে যায়, পিন্টু রায় বলে তার বাড়িতে ঢুকে যায়, ঢুকে গিয়ে বেল বাজিয়ে ওনাকে বলে উপর থেকে নিচে নামতে। উপর থেকে যখন নিচে নামেন তখন বিধায়ক বলেন যে এই যে মাছ চাষ করছেন এখানে পুকুর চৌবাচ্চা করে, এটা কোন জল? বলছে এটা পানীয় জল, যেটা আসে সেই পানীয় জল। সেই পানীয় জল দিয়ে যখন মাছ চাষ করছে তখন বিধায়ক যায় চটে। তখন বিধায়ক বলেন যে এই পানীয় জল গ্রামে গ্রামে পানীয় জল বাড়িতে পৌঁছাচ্ছে না, আর আপনি মাছ চাষ করছেন পানীয় জল দিয়ে। তখন বলে বিধায়ককে সাফাই গায় যে রাস্তার মধ্যে বিভিন্ন জন বিভিন্ন রকম জল চুরি করছে, জল অপচয় করছে, ওটা আপনি দেখছেন না, আর এখানে আমি মাছ চাষ করছি সেখানে জল দেখতে আসছেন। তখন বিধায়ক বলে যে আপনি যদি জল এই জলের লাইন না, আমরা একবার শুনবো যে অভিযুক্ত কি বলছেন, তার আজব যুক্তি শুনুন। মাছটা নিজে খাওয়া হয়, চৌবাচ্চা মাছ চাষ করে, জলটা আপনি তো সরকারি জলটা নিচ্ছেন না। সবাইকে দেখলাম যে এরা রাস্তা ধুচ্ছে, যে যেমন কিছু ব্যবহার করছে। তো অপচয় বলতে কি, আমার মাছের খাবারের জন্য মাছকে দিচ্ছি, খাবার না এটা আপনি করতে পারেন না, সেটা ঠিক আছে, সেটা ঠিক আছে। মানে তিনি মনেই করছেন না যে তিনি কোনো অন্যায় করেছেন। মাছের খাবারের জন্য তিনি পানীয় জল চুরি করতে একটুও দ্বিধাবোধ করেননি। যেখানে পানীয় জলের আকাল, যেখানে ভোর থেকে বালতি হাতে মানুষকে লাইন দিতে হয় একটু পানীয় জল সংগ্রহের জন্য। বিধায়ক কি বলছেন শুনুন। এটাও এক টাইপের চুরি। অভিযোগ পেয়ে ওনার বাড়িতে গেলাম, আমি অনুরোধ করলাম জলের এই লাইন কেটে দিতে। জলের লাইন উনি যদি কেটে দেন কাল পরশুর মধ্যে ভালো, না কাটলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। জল চুরি করবে আর মানুষ জল পাবে না, শুভ বুদ্ধির উদয় হোক এবং নিজেরাই কেটে দিক। না কাটলে আইনি পথে যা করার আমি করব। আর একই ধরনের কিছুটা ছবি এই খাবার জলে মাছ চাষ ডোমকলের ধুলাউড়িতেও, সেখানেও পানীয় জলে চলছে মাছ চাষ। পিএইচির জল চুরি করে পুকুরে মাছ চাষ করা হচ্ছে। তীব্র জলকষ্ট, আর তার মধ্যে এই ডোমকলে ঠিক এইভাবেই পানীয় জল চুরি করে মাছ চাষ করা হচ্ছে পুকুরে। স্থানীয়দের অভিযোগে কান্দায়নি পঞ্চায়েত। প্রণব আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। প্রণব, যেখানে পানীয় জলের এত আকাল হুগলি জেলায়, সেখানে এইভাবে পানীয় জল চুরি করে একেবারে পুকুর ভরাট করে সেখানে মাছ চাষ চলছে, পুকুর পানীয় জল দিয়ে ভরে মাছ চাষ চলছে। পঞ্চায়েতে তো অভিযোগ জানানো হয়েছে, পঞ্চায়েত কি করছে? দেখো, পঞ্চায়েত শুধু নয়, বিডিও অফিস থেকে আরম্ভ করে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর সমস্ত জায়গাতে কিন্তু অভিযোগ জানানো হয়েছে, কিন্তু যে কাছেই কোনো রকম পরিবর্তন নেই। সেই তোমার জনস্বাস্থ্য দপ্তরের যে নতুন করে তোমার আর ট্যাঙ্ক তৈরি হয়েছে, সেখান থেকে জল চলে যাচ্ছে পুকুরে এবং সেই পুকুরে মাছ চাষ হচ্ছে। এবং দুলারি এলাকা সেটা কিন্তু আর্সেনিক যুক্ত এলাকা এবং আর্সেনিক প্রবণ এলাকা হিসাবে কিন্তু খ্যাত রয়েছে। সেইখানে সাধারণ মানুষরা কিন্তু দীর্ঘদিন চাহিদা অনুযায়ী পরিশুদ্ধ পানীয় জল পাবে বলে কিন্তু দীর্ঘদিনের চাহিদা ছিল। পাইপের বসানো হয়েছে, জলও এসেছিল, কিন্তু তারপর সেই জল বন্ধ, কিন্তু বিশুদ্ধ পানীয় জল তারা পাচ্ছে না। তার বদলে কি হচ্ছে না, পুকুরের মধ্যে জল পড়ছে, সেই পুকুরে কিন্তু মাছ চাষ হচ্ছে। যদিও কেবলের যিনি পাম্প অপারেটর আছেন তার সাফাই এটা ব্যাক ওয়াশ ওয়াটার যাচ্ছে, সেই কারণে কিন্তু পুকুরে ফেলা হচ্ছে, সেটা বাইরে ফেলাচ্ছে না, পুকুরে ফেলা হচ্ছে। যদিও সেই অভিযোগকে আমল দিতে নারাজ এলাকাবাসীরা, তাদের দাবি সমস্ত জলটাই কিন্তু পুকুরে ফেলা হচ্ছে। যদিও তোমাদের যে বহরমপুরে যিনি দায়িত্বে রয়েছেন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিক, সেই সঞ্জীব সরকারের কাছে আমরা গিয়েছিলাম, তিনি কিন্তু ইতিমধ্যেই কিন্তু বলেছেন যে মুর্শিদাবাদ জেলায় তোমার 900 জনের নামে কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে এবং এই অভিযোগ তিনিও জানতে পেরেছেন এবং তার বিরুদ্ধেও কিন্তু এফআইআর করা হবে বলে তিনি কিন্তু আশ্বাস দিয়েছেন। কিন্তু সেই এফআইআরটা কবে হয় সেটাই এখন দেখার। একদমই তাই। অনেক ধন্যবাদ প্রণব। পুকুরে তো বিগত 1 বছর ধরে কোনো পাম্প চলে না, যেহেতু এখানে পাইপলাইন ভেঙে 1200 রাত যেহেতু নতুন ভাবে পাইপলাইনের কাজ চলছে। দেশের লোক তো জানে না যে ব্যাকেশে জলটা মানে কি, নোংরা জলটা কি। আর এটা হচ্ছে গ্রামের লোকের অভিযোগ যে না, জল দিয়ে পুকুর চাষ হয়, কোনোদিনই করে জল যায় না, তার জন্য তো বাগান ঘেরে রেখেছে, পুকুরে জল যাবে কি করে?
এগুলো নজরে এসেছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দুবার মিটিংও করেছেন এবং সেটা নিয়ে আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে অ্যাকশন নেওয়ার জন্য। এবং শুধু আমাদেরকে নয়, পুলিশ এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন সবাই মিলেই যৌথভাবে আমরা এই অ্যাকশনগুলো নিচ্ছি। এগুলো পুরোই বেআইনি এবং যারা যারা করছে তাদের আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।